আর সবাই মিলে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। অনেক দিন ধরে ভাবছি যাব যাব, অনেক দিন সেভাবে ভিডিও দিতে পারিনি একটু কাজের প্রেশারের জন্যে, তোমরা সেটা জানো হয়তো। তো আজকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর শনিবার পুজো দেওয়ার জন্য জানি প্রচণ্ড ভিড় হবে, আজকে আবার ঈদ, তাই জন্য রাস্তাঘাট একটু ফাঁকা, কিন্তু কালী মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় হবে। প্রতি শনিবার দক্ষিণেশ্বর বলে যে কোনো কালী মন্দিরে একটা পুজো দেওয়ার একটা লম্বা লাইন পড়ে। তো আমরা অলরেডি পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। ভিড়টা তোমরা দেখে বুঝতে পারছো, আর যেখানে মোবাইল আর ওই মানিব্যাগ রাখার যে জায়গাটা আছে না, ওখানে তো প্রচণ্ড লাইন পড়েছিল, প্রচণ্ড লাইন। আর এই হচ্ছে যে মন্দির পুজো দেওয়ার পরের ভিউ, কেন ভিতরে ফোন আর অ্যালাউ নেই সেভাবে, ওই জন্য ভিতরের ভিউ তোমাদের আমি দিতে পারলাম না। তাও প্রচণ্ড লাইন, প্রায় আমাদের 100-150 লাইন ঠেলে কিন্তু আমাদের পুজো দিতে হয়েছে। তো আর এই হচ্ছে যে পুরো এনভায়রনমেন্ট এখন খুব সুন্দর কিন্তু লাগছে। অনেক দিন পর এলাম, প্রায় বছর দুয়েক পর কিন্তু এই দক্ষিণেশ্বরে পুজো দিতে এলাম। আর এই গঙ্গার ঘাট থেকে এই বালি ব্রিজটার ভিউটা অসাধারণ, খুব সুন্দর লাগছে। প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিউটাকে এনজয় করেছি, এই গঙ্গার ধার থেকে দক্ষিণেশ্বরের ব্রিজের ভিউটা। আর এই হচ্ছে কালী মন্দির, কত সুন্দর লাগছে দেখো বাইরেটা থেকে, খুব সুন্দর লাগছে এই মন্দিরের এটা। আর এখান থেকে আমরা চলে এলাম আদ্যাপীঠে। আদ্যাপীঠে বসে এখানে 15 মিনিটের একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়, সেটা উপভোগ করলাম এখানে বসে করে। গুটি গুটি পায়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। প্রচণ্ড গরম ছিল, তাই জন্যে বেশিক্ষণ আমরা ওখানে রেস্ট নিইনি, ওখান থেকে আমরা চলে এলাম বাড়ি।